হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আমি আশা করবো তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা সমস্যা নিয়ে চলে আসলাম ব্লগে। কারণ কি বলতো, আমি কদিন ধরে শর্ট ভিডিও দিতে পারিনি। শর্ট ভিডিওর জন্য কেন পারিনি, 4 তারিখে আমার মোবাইল খারাপ হয়ে গেছে ছেলের হাত থেকে পড়ে। সেই জন্যই আজকে 4 তারিখে পড়ে গেছিলো, তার বিকালবেলা নিয়ে গেছিলাম দোকানের কাছে। দোকানদার পারেনি, রবিবার দিন ছিল, তাই সোমবার দিন আবার অন্য দোকানে শিলিগুড়িতে নিয়ে গেলাম। শিলিগুড়িতে নিয়ে যাওয়ার পরে 3-4 হাজার টাকার মতো সব কিছু পাল্টা সব কিছু মোবাইলটাকে ঠিক করে দিয়েছিল। অবশ্য বাড়িতে আনার পর রাত্রিবেলা আবার দেখতে এসে মোবাইলটাকে আবার প্রচুর পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে, হ্যাং মারতেছিল। তারপরে কী করলো, তারপরে তো হলো না। সেদিনও শর্ট ভিডিও দিতে বা বলতে কোনো ভিডিও দিতে পারিনি। তারপরে আবার নিয়ে গেল, ওই দিনকার দিন হলো না। তারপরের দিন আবার মোবাইলের দোকানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপরে দেখতেছি একটু মোবাইলটা ভালো হয়ে আসে। কিন্তু এটা কোথায় বলতে চাবো যে দোকানদারগুলো ঠিক মতন করে কাজ করে না মোবাইলের দোকানে গিয়ে। এত প্রচুর পরিমাণে টাকা নেয় সেটা বুঝতে পারলাম, কিন্তু দেখতেছি একবারেই কাজটা ঠিক মতন করে না। কারণ কি বলতো, একবারে কোনোদিনও মোবাইলটা ঠিক হচ্ছে না। দোকানদার বলতেছিল, তারপরে দিন নিয়ে গেলো আবার। নিয়ে যাওয়ার পরে দেখতেছি একবারেই ভালো করে হচ্ছে না মোবাইলটা। তো কালকে আবার নিয়ে আসছিলো, কালকে আবার একটু ভালো আছে। সেই জন্যই অনেক দিন ধরে, বর্তমান 2-3-4 দিন ধরে আমি শর্ট ভিডিও দিতে পারিনি। আর এটাই নিয়ে আসলাম। তোমরা কেমন থাকো, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। অনেক সমস্যার সমাধান হতে আজকে আমার মোবাইলটা পেয়েছি। তার জন্য আমার তো খুব চিন্তিত ছিলাম। কারণ কি বলতো, যে আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, তার মানে আমি আর চ্যানেলটাকে পাবো না। সেই জন্যই চিন্তায় ছিলাম, পুরো কান্নাকাটিও করছিলাম। দেখে লাভ না, মানে আগের ভিডিওতে দেখতেই পাচ্ছ, শর্ট ভিডিওগুলোতে দেখো। কান্নাকাটি করার পরে আজকে মোবাইলটা একটু ভালো হয়ে আসছে। এখন আমি অনেকই হ্যাপি আছি একবারে। এখন আমি আজকে দেখবো কীভাবে শর্ট ভিডিও দিতে পারি। সেই জন্য পুরো চিন্তিত ছিলাম গাইজ, আর বলো না। টাটা।